হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুড। শুড একটি মডাল ভার্ব। আর এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম শ্যাল। আর শ্যাল শুড ভাই ভাই, কারণ শ্যালের পরেই আমরা শুড ইউজ করে থাকি। আর আজকের ভিডিওতেই আমরা শুডের সমস্ত ব্যবহার, শুডের কিছু নিয়ম, কোন কোন প্রোনাউনের সাথে কি কিভাবে বসে, এই সব কিছু দেখব। সো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। শুড শুড একটি মডাল ভার্ব। আর শুড মানে কি আমরা সবাই জানি, শুড মানে উচিত। শুড মানে কি? শুড মানে বলো তো, শুড মানে উচিত। তাহলে আমরা সবাই মডাল অক্সিলারি ভার্বের বেসিক রুলটা কিন্তু জানি। বেসিক রুলটা কি? বেসিক রুলটা হলো সাবজেক্ট হবে প্রথমে, সাবজেক্ট, তারপর মডাল ভার্ব, যে কোনো মডাল ভার্ব, তারপর ভার্বের বেস ফর্ম অথবা V1, তারপর অবজেক্ট। তাহলে কি হবে দেখো, সাবজেক্ট যদি নেই আই, মডাল ভার্ব শুড, তারপরে অবশ্যই একটা ভার্ব নিতে হবে। আমি যদি এখানে ভার্ব না দিয়ে ডাইরেক্ট অবজেক্ট দেই, আই শুড টুডে, আমি আমার উচিত আজ, কি করা উচিত, আমার ভার্বটা ভালোভাবে প্রকাশ পাচ্ছে না, তাহলে এরপর অবশ্যই একটা ভার্ব আনতে হবে, একটা মেইন ভার্ব আনতে হবে। সেই ভার্বটা কি হতে পারে দেখো, আই শুড ওয়ার্ক টুডে, আমার আজ কাজ করা উচিত। তাহলে কি হচ্ছে, এই ভার্বটা সবসময় বেস ফর্ম, মেইন ভার্বটা সবসময় বেস ফর্মে হবে। এটা হচ্ছে বেসিক রুল। তাহলে কি হচ্ছে দেখো, সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। আচ্ছা, এই সেন্টেন্সের যদি আমরা না বোধক করি তাহলে কি হবে, মানে নেগেটিভ যদি করি তাহলে কি হবে, তাহলে কি হবে যে আমার কাজ করা উচিত, আমার আজ কাজ করা উচিত, সেখানে হবে আমার আজ কাজ করা উচিত না। তাহলে কি হবে দেখো, প্রথমে কি হবে, সাবজেক্ট রুলটা দেখো, সাবজেক্ট হবে, তারপর মডাল অক্সিলারি ভার্ব শুড, তারপরেই আমাদের দিতে হবে নট, তারপরে কি হবে, তারপর যা আছে তাই, V1 প্লাস অবজেক্ট। তাহলে দেখো এখন কি হবে, আই should not work today। কি ইজি না? মেইন বেসিক যে রুলটা সেটা মনে রাখলে পরে আমরা নেগেটিভও করতে পারবো। এরপরে ইন্টারোগেটিভ দেখা যাক। ইন্টারোগেটিভে আমরা কি করতে পারবো, ইন্টারোগেটিভে আমাদের কি করতে হবে, এই ভার্বটা শুধু সামনে আনতে হবে, আর লাস্টে কি করতে হবে, একটা প্রশ্নবোধক অ্যাড করতে হবে। তো দেখা যাক, শুড, তারপর সাবজেক্ট, তারপর নট, নট তো করার দরকার নেই, কারণ এরপরে তো V1, তারপর অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। আর সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবসময় এটা খেয়াল রাখতে হবে, সবসময় কোশ্চেন মার্ক দিতেই হবে। তাহলে কি হবে, শুড আই ওয়ার্ক টুডে, এটা প্রশ্ন করতেছে, আমার কি আজ কাজ করা উচিত, শুড আই ওয়ার্ক টুডে। শুড, আমরা শুড তিনটা টেন্সেই ব্যবহার করে থাকি। আর আমরা সবাই জানি টেন্স তিনটা কি কি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। সো দেখা যাক শুড কিভাবে বিভিন্ন টেন্সে বসে। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট টেন্সে, দেখব কিভাবে বসে। প্রেজেন্ট টেন্সে দেখো তো কি হয়, আই শুড স্টাডি টুডে। টুডে মানে কি, আজ, মানে বর্তমান বোঝাচ্ছে। আই শুড স্টাডি টুডে, আমার আজ পড়া উচিত। তারপর কি, আমি যদি ফিউচার নেই, দেখো ফিউচার আর প্রেজেন্টের সব কিছু একই, জাস্ট এখানে আলাদা হবে। দেখো, আই শুড স্টাডি টুমরো, মানে আমার আগামীকাল পড়া উচিত। আই শুড স্টাডি টুমরো, তারপর
যদি পাস্ট করি এখানে একটু চেঞ্জ হবে, দেখো কি হবে, আই শুড হ্যাভ স্টাডিড ইয়েস্টারডে, মানে আমার গতকাল পড়া উচিত ছিল। তাহলে কি বোঝাচ্ছে, আমরা প্রেজেন্টেও ব্যবহার করি শুড, আই শুড স্টাডি টুডে, আমার আজ পড়া উচিত। ফিউচারেও ব্যবহার করি, আই শুড স্টাডি টুমরো, আমার আগামীকাল পড়া উচিত। তারপর আমরা পাস্টেও ব্যবহার করি, আই শুড হ্যাভ, তখন পাস্টে ইউজ করার জন্য আমরা হ্যাভ ইউজ করি। কি ইউজ করি, শুড হ্যাভ, তারপর কি V3, তারপর একটা ইন্ডিকেটর, যেমন আই শুড হ্যাভ স্টাডিড ইয়েস্টারডে, এটা ইন্ডিকেট করতেছে আমরা কখন পড়ি। আই শুড, আমার কখন পড়া উচিত ছিল, আই শুড হ্যাভ স্টাডিড ইয়েস্টারডে, আমার গতকাল পড়া উচিত ছিল। এখন আমরা দেখব শুড কিভাবে কোন কোন প্রোনাউনের সাথে সাথে বসে। এখন আমরা দেখব শুড কোন কোন প্রোনাউনের সাথে কি ফর্মে বসতেছে। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এই সবগুলো প্রোনাউন, আর এই সবগুলো প্রোনাউনের পরে শুড, শুডি, এরপরে কোনো শুডের কোনো ফর্ম নেই, শুডি ইউজ হয়। যেমন আমরাও কি বলতে পারবো, আই শুড, দেখো আই শুড ওয়ার্ক টুডে, আমার আজ কাজ করা উচিত। তারপর আই শুড গো টুমরো, আমার আগামীকাল যাওয়া উচিত। এই দুইটা কি প্রকাশ করতেছে বলো, এটা প্রেজেন্ট, এটা প্রকাশ করতেছে প্রেজেন্ট, এটা ফিউচার। আর তারপর আমরা কি বলতে পারবো, আই শুড হ্যাভ গন ইয়েস্টারডে, আমার গতকাল যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ওয়ার্কড ইয়েস্টারডে, আমার গতকাল কাজটি করা উচিত ছিল। তাহলে কি বোঝাচ্ছে, এটা পাস্ট বোঝাচ্ছি আমরা, পাস্ট। তাহলে দেখো, আর উই শুড ওয়ার্ক টুডে, আমাদের আজ কাজ করা উচিত। উই শুড গো টুমরো, আমাদের আগামীকাল যাওয়া উচিত। তারপর দেখো, ইউ শুড গো টুমরো, হি শুড গো টুমরো, শি শুড গো টুমরো, ইট শুড গো টুমরো, দে শুড গো টুমরো, মানে যতগুলো প্রোনাউন আছে সবগুলোরই একটা ফর্মের সাথে ইউজ হবে, সেটা কি শুড। দেখো সবগুলোর সাথে শুড ইউজ হবে। আর শুডের নেগেটিভ ফর্ম কি, মানে শুডের নেগেটিভ ফর্ম হলো শুড নট। তাহলে কি হবে, দেখো আই শুড নট ওয়ার্ক টুডে, উই শুড নট গো টুমরো, তারপর ইউ শুড নট হ্যাভ গন ইয়েস্টারডে, তারপর হি শুড নট হ্যাভ ওয়ার্কড ইয়েস্টারডে। সো বিষয়গুলো বোঝা গেল। আর শুড নটকে আমরা সংক্ষেপে শুডন্ট ইউজ করি। দেখো শুডেন্ট, শুড নট, এই তো ওটা বাদ দিয়ে শুডেন্ট, আমরা শুড নটকে শুডেন্টও বলতে পারি। যেমন ইট শুডেন্ট, যেমন দে শুডেন্ট হ্যাভ ওয়ার্কড ইয়েস্টারডে। শুড দ্বারা আমরা অনেক কিছু বুঝতে পারি, যেমন শুড দ্বারা আমরা রিকমেন্ডেশন বুঝি। রিকমেন্ডেশন মানে কি, এক ধরনের রিকোয়েস্ট। যেমন হোয়েন ইউ গো টু ঢাকা, যখন তুমি ঢাকা যাবে, ইউ শুড ভিজিট দ্য জু, তোমার উচিত জুটা দেখা, এক ধরনের আমরা রিকোয়েস্ট করতেছি। তারপর আমরা শুড দ্বারা অ্যাডভাইস বুঝি। অ্যাডভাইস মানে কি, উপদেশ দেওয়া। যেমন ইউ শুড ফোকাস মোর অন ইউর ফ্যামিলি, মনে হয় কেয়ারলেস হয়ে গেছে, সো ইউ শুড, আমরা এখন উপদেশ দিচ্ছি, ইউ শুড ফোকাস, তুমি আরো মনোযোগী হতে পারো, কোথায়, অন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে। কাজের চাপে অত অমনোযোগী হয়ে লাভ নেই, এখন ফ্যামিলিতে মনোযোগী হতে হবে। আমরা কি করতেছি, এখানে উপদেশ দিচ্ছি, কি ইউজ করে, শুড ইউজ করে। তারপর অব্লিগেশন, অব্লিগেশন মানে কি, দায়িত্ব, আমরা শুড ইউজ করে দায়িত্ব প্রকাশ করতে পারি। যেমন আই রিয়েলি শুড বি ইন দ্য অফিস বাই 7 AM, মানে আমার সত্যি থাকা উচিত কখন, অফিসে থাকা উচিত কখন, সকাল 7টায়, হয়তো কোনো কাজ আছে সেজন্য। তারপর এক্সপেকটেশন মানে কি, প্রত্যাশা, আমরা শুড দ্বারা প্রত্যাশা ইউজ করতে পারি। যেমন দে শুড অলরেডি বি ইন দুবাই, মানে হয়তো তারা এখন দুবাইয়ে অবস্থান করছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে, এটা এক্সপেকটেশন বোঝাচ্ছে। সো আমরা কি বুঝলাম, শুড দ্বারা রিকমেন্ডেশন বোঝায়, অ্যাডভাইস বোঝাতে সাহায্য করে, অব্লিগেশন অ্যান্ড এক্সপেকটেশন। আর আজকের মতো এখানে, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।
এবং এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটি মডাল অক্সিলারি ভার্ব। বাই ফর নাও, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড কিপ লার্নিং।